গতকালকের একটি মর্মান্তিক ঘটনা, যেটা সম্পূর্ণ দায় হলো ট্রলারের। আমাদের লঞ্চে বেসিক্যালি এমনি আনসার থাকে, তার মানে গার্ড থাকে, কিন্তু ঈদ মৌসুমে প্রচুর যাত্রী হয়, ঠিক আছে। এইবার আমাদের গত 2 বছর ঈদের আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তারাও আমাদের আনসার রিকমেন্ড করেছিল, আমরা নিয়েছিলাম। তখন থেকে আমরা আনসারদের সুবিধাটা নিয়ে আসছি, তারা খুব সুন্দরভাবে ডিউটি করতেছে এবং তাদের জন্য আমরা যাত্রীদের একটা আলাদা সেবা দিতে পারছি, যাতে কেউ কোনো ঝামেলা না করতে পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ 100 জন প্যাসেঞ্জার থাকলে একজন কন্ট্রোল করা যায় আনসার দিয়ে, কিন্তু যখন আমাদের ঈদ মৌসুমে হাজার হাজার যাত্রী যায়, তখন আমরা একটা ক্রু আনছি, আমরা 4 জনের একটা ক্রু আনছি, তাদের কাছে অস্ত্র আছে, তারপরে তাদের গার্ড আছে, তারা জিনিসটা স্বল্পতে সমাধান করতে পারে। এটার জন্য তো মানে আনসারের সুবিধা আমরা লঞ্চ সেক্টর বলবো না যে আমরা এটা পাচ্ছি না, আমরা এটা খুব ভালোভাবে পাচ্ছি। এইবারে ঈদ যাত্রাটা আমাদের খুব ভালোই কেটেছে, কিন্তু গতকালকের একটি মর্মান্তিক ঘটনা, যেটা সম্পূর্ণ দায় হলো ট্রলারের। কিন্তু আমাদের এটা যে দুর্ঘটনাটা ঘটেছে, সেটাতে লঞ্চ পক্ষের কোনো হাত ছিল না, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো আমি কোস্টগার্ড যারা আছে তাদের বলবো যে আপনারা একটু সতর্ক হয়ে যান, আপনাদের লোক বলবল বাড়িয়ে দেন, যাতে কোনো লঞ্চে যেমন ট্রলার দিয়ে প্যাসেঞ্জার না আসতে পারে।